আমার কাছে অনেকেই আসে একটা বেসিক লেভেলের প্রশ্ন নিয়ে, ভাই আমি অনলাইনে কিছু একটা করতে চাই, অনলাইন থেকে টাকা উপার্জন করতে চাই, বাট অনলাইন সম্পর্কে আমার নলেজ খুব একটা নাই, আমি কি করব, আমার নেক্সট স্টেপ কি হবে। নলেজ কম নিয়ে যারা এই ফিল্ডে আসে তারা অনেক সময় স্ক্যামের খপ্পরে পড়ে। সো স্ক্যাম নিয়ে আমি হয়তো অন্য কোনো ভিডিওতে কথা বলবো। এই ভিডিওটা আমি যে জন্য বানাচ্ছি খুবই প্রাইমারি, খুবই বেসিক লেভেলের কথাবার্তা এখানে হবে। এটা তেমন নর্মাল কোনো ভিডিও না যে ভাই আমি 10টা স্কিলের নাম বললাম, এরপর আমি বললাম যে এই 10টা স্কিলের মধ্যে যে কোনো একটা স্কিল আপনি শেখেন, আপনি কোটিপতি হয়ে যাবেন রাতারাতি। এটা কখনোই হয় না। তো ওই রকম লেভেলের ভিডিওই না এটা। যাদের অনলাইন সম্পর্কে একদমই নলেজ নাই বললেই চলে, এটা তাদেরই জন্য। যারা অনলাইনে অনেকদিন ধরে আছে, একটু ঘাটাঘাটি করেন, অনলাইন সম্পর্কে কিছুটা জানেন, তারা এই ভিডিও অ্যাভয়েড করতে পারেন। এইখানে আপনার জাস্ট সময় নষ্ট হবে। তো আমি শুরু করি। অনলাইন জগৎটাকে খুব কঠিন করে দেখার মতো কিছুই নাই, খুবই সিম্পল ভাবে দেখলেই আপনি বুঝতে পারবেন। আমি অফলাইনের এক্সাম্পল দিয়ে বলি। আপনি যখন অফলাইনে টাকা ইনকাম করতে চান, আপনার কাছে কি কি অপশন হাতে থাকে? এক হচ্ছে আপনাকে হয় বিজনেস করতে হবে, আর নতুবা আপনাকে চাকরি করতে হবে। এই দুইটাই অপশন আপনার কাছে থাকে যখন আপনি রিয়েল লাইফে বা অফলাইনে টাকা ইনকাম করতে চান। কিন্তু যখন আপনি অনলাইনে আসেন তখন আপনার কি হয়? তখনও আপনার কাছে দুইটা অপশনই থাকে। এক হচ্ছে অনলাইন বিজনেস করতে হয় আপনাকে, আর না হলে অনলাইন জব করতে হয়। আমার কাছে অনলাইন বিজনেস কিভাবে করতে হয়, অনলাইন বিজনেস আমি কিভাবে করব, কি করব না করব, এই রকম প্রশ্ন নিয়ে কখনোই কেউ আসে না, এবং ইন ফিউচারে কেউ আসবে না, কারণ আমি নিজেই অনলাইন বিজনেস করি না। তো আমি যেটা করি না সেটা নিয়ে আমি জ্ঞানও দিতে পারবো না। তো আমি যেটা করতে পারি, অনলাইন জব নিয়ে আমি কথা বলতে পারি, কারণ আমি এই ব্যাপারটা করি। তো আপনি যখন ঠিক করলেন যে আপনি অনলাইন জব করবেন, আপনার কাছে হাতে দুইটা অপশন আছে। এক, ফ্রিল্যান্সিং, যেটা আমাদের দেশে খুবই জনপ্রিয় একটা জিনিস, আর সেকেন্ড হচ্ছে অনলাইন জব বা রিমোট জব। আমি রিমোট জব যখন বলতেছি, এটা খুবই সহজ করে বললে আপনি ওয়ার্ক ফ্রম হোম বা বাসা থেকে যখন আপনি কাজ করেন কোনো কোম্পানির জন্য, সেইটাকে বলে রিমোটলি জব করা। প্রথমে ফ্রিল্যান্সিং নিয়ে আমি একটু কথা বলি। ফ্রিল্যান্সিং জিনিসটা যেমনটা আমি বললাম খুবই জনপ্রিয়, লোকের মুখে মুখে ফ্রিল্যান্সিং কথাটা থাকে, এবং অনেকে আসলে বোঝেও না ফ্রিল্যান্সিং ব্যাপারটাকে। আমি যখন অনেকের কাছে যাই, যখন আমি বলি আমি অনলাইন জব করি, হ্যান ত্যান এই কাজ করি, তখন তারা আমাকে রিপ্লাই করে এরকম যে, ও আচ্ছা তুমি আউটসোর্সিং করো। আউটসোর্সিং ব্যাপারটা একটু ভিন্ন। আউটসোর্সিং ব্যাপারটা অনেকেই জানে না, বাট ফ্রিল্যান্সিং এর সাথে এটাকে গুলায় ফেলে। চুল ঠিক করতেছি কেন? ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং এই ব্যাপারটাকে অনেকে গুলায় ফেলে, এবং অনেকে মনে করে যে এই দুইটা জিনিস একই, বাট দুইটা জিনিস কখনোই একই না। ফ্রিল্যান্সিং ব্যাপারটা এমনই, যখন আপনি কারো কাছে টাকা নেবেন, বিনিময়ে আপনি তার কোনো একটা কাজ করে দিলেন। আর আউটসোর্সিং ব্যাপারটা তাহলে কি? আউটসোর্সিং ব্যাপারটা এর উল্টা। যখন আপনি টাকা দিয়ে আপনার কোনো একটা কাজ কারো থেকে করায় নিলেন, তখন আপনি আউটসোর্সিং করাইলেন। তো আমি যখন বলি ভাই আমি অনলাইন জব টপ করি, আর কেউ যখন আমাকে বলে যে আচ্ছা তুই আউটসোর্সিং করিস, তো আমি আউটসোর্সিং করি না, আমি কাউকে টাকা দেই না আমার কাজ করানোর জন্য, আমি কাজ করি বিনিময়ে টাকা নেই। ওটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আর এই হচ্ছে আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং এর মধ্যে পার্থক্য। এই ফ্রিল্যান্সিং আউটসোর্সিং বাদে আরেকটা জিনিস যেটা আমি বললাম, রিমোট জব করার আপনার অপরচুনিটি আছে। রিমোট জব ব্যাপারটা কি হয়? খুবই সিম্পল। আপনি যখন কোনো অফিসে গিয়ে কাজ করেন, তখন কি করেন? আপনি অফিসে যান, অফিসের কাজ করেন, 9টা থেকে 5টা আপনার শিফট থাকে, আপনাকে সপ্তাহে 6 দিন বা 5 দিন কাজ করতে হয়। এরপর আপনি সপ্তাহে একটা উইকেন্ড থাকে, আপনি ছুটি কাটান, আবার পরের দিন গিয়ে অফিসে যান। এই ব্যাপারটা আপনি চিন্তা করেন আপনি বাসা থেকে করতেছেন। অবশ্যই রিমোট জব আপনি আইটি সেক্টর ছাড়া করতে পারবেন না। অনলাইন কার্যক্রম হয় এই রকম কোম্পানিতেই আপনি রিমোটলি জব করতে পারবেন। অফলাইনের ব্যাপারটাকেই আপনি এখন রিমোট জবে চিন্তা করেন। আপনি বাসা থেকে কাজ করবেন, আপনার শিফট থাকবে ওই 9টা থেকে 5টা বা 9টা থেকে 6টা, অথবা ওয়ার্কিং আওয়ার ফ্লেক্সিবল থাকবে। ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার মানে এটা কি? দিনে আপনাকে 4, 5, 6 বা 8 ঘন্টা কাজ করতে হবে, বাট যে কোনো 8 ঘন্টা আপনি কাজ করতে পারেন। এরকম সুযোগ সুবিধা অনেকের থাকতে পারে। আবার ট্রেডিশনাল 9টা থেকে 5টা, 9টা থেকে 6টা এরকমও জব হইতে পারে। এই কাজটা আপনি করবেন বাসা থেকে। এখন আপনি যখন বাসা থেকে কাজ করতেছেন, তখন আপনার কয়েকটা জিনিস অবশ্যই লাগবে। এক তো কম্পিউটার আপনার নিজের লাগবে, এরপরে আপনার স্টেবল ইন্টারনেট কানেকশন একটা লাগবে, যাতে করে আপনি কমিউনিকেশন এবং আপনার কাজ যেন কোনো বাধাগ্রস্ত না হয়। ব্যাপারটা খুবই সিম্পল। অনলাইন অফিস আর অফলাইন অফিস দুইটা একই, বাট পার্থক্যটা কোথায়? যে আপনি যেখানে ইচ্ছা সেখানে গিয়ে কাজ করতে পারেন, আপনি বাসা থেকে কাজ করতে পারেন, এবং আপনি চাইলে বাইরে গিয়েও বসে টসে কোথাও বসে টসে কাজ করতে পারেন। এই হচ্ছে পার্থক্য। সো আপনার কাছে এই অপশনগুলোই আছে। যখনই আপনি অনলাইনে আসার চিন্তা করবেন, কোনো র্যান্ডম ওই সব কাজে যাবেন না যে আপনাকে 5টা 10টা ক্লিক করতে হবে, এই ক্লিক করলে আপনি টাকা পাবেন। আপনি সবসময় প্রশ্ন করবেন যে আমি যে এই কাজটা করব, এতে কি বিজনেস ক্রিয়েট হবে। আপনি যখন জব করতেছেন, তখনও কিন্তু আপনি কারো বিজনেসের কাজ করতেছেন, কারো বিজনেস আপনি গ্রো করে দিচ্ছেন। তো যখনই আপনি অনলাইন সেক্টর বা অফলাইন সেক্টর
সেক্টর যেখানেই যাবেন আপনি এই প্রশ্নটা অবশ্যই করবেন যে আমি যে এই কাজটা করতেছি বা এই যে কাজটার জন্য আমাকে টাকা দিতে যাচ্ছে, এইটা করে তার কি লাভ হচ্ছে, তার বিজনেস কি রকম গ্রো করবে, আর এটা আসলে বিজনেস কিনা আপনি খুবই সহজে বুঝতে পারবেন এটা স্ক্যাম নাকি। এই ছিল খুবই প্রাথমিক লেভেলের অনলাইনের কথাবার্তা, অনলাইনের নলেজ। আপনি ওভারঅল সিনারিওটা বুঝলেন অনলাইনে আর অফলাইনের কোনো তেমন একটা পার্থক্য নাই। এখন প্রশ্ন হচ্ছে আমি জব সেক্টরে যে দুইটা জবের কথা বললাম, যে অনলাইনে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন আর এক হচ্ছে রিমোটলি জব করতে পারেন, তো এই দুইটার মধ্যে কোনটা আপনি চুজ করবেন, এটা একটা বড় প্রশ্ন। পরের ভিডিওতে ফ্রিল্যান্সিং আর রিমোট জব এই দুইটা ব্যাপার নিয়ে আলোচনা করব, ইভেন্চুয়ালি কোনটা আপনার জন্য বেস্ট হবে বা কোনটা করা উচিত। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি প্রাইমারি লেভেলের যে নলেজটুকু আমি শেয়ার করার জন্য এই ভিডিওটা করতেছিলাম এইটুকু আপনি পেয়ে গেছেন। আর সবসময় সুস্থ এবং সুন্দর থাকেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।